আজকে যে আমি এতদূর আসছি, মানে আমাকে মানুষ যে চিনছে এর প্রধান হচ্ছে তৌহিদ আফ্রিদি। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। একটা জিনিস কি, কেউ যদি আপনার উপকার করে, যদি আপনি তারা যদি মনে করেন উপকারের প্রতিদান না দেন, আপনি সত্যি একটা বেইমান। আফ্রিদি ভাই আপনার খুব পছন্দের একজন মানুষ ছিল। এবং কি আমি তাকে আমার আইডল মনে করি, যে যেটা সত্য সেটা। অনেকে অনেকে আমাকে বলে যে আমি ওনার চামচা, এটা সেটা। সে সত্যি কথা বলতে কি, যে আপনি যখন কারোর মাধ্যমে উপরে উঠবেন, ওই ব্যক্তির নাম যদি আপনি সারা জীবন না নেন, আপনি একটা বেইমান। আমার আমার হচ্ছে আজকে যে আমি এতদূর আসছি, মানে আমাকে মানুষ যে চিনছে এর প্রধান হচ্ছে তৌহিদ আফ্রিদি। ওনার মাধ্যম দিয়ে চিনেছে, কারণ উনি যদি আমাকে ওনার ব্লগে না নিতেন বা উনিভাবে মানে ব্লগ না করতেন, কখনোই আমি এতদূর আসতে পারতাম না। সত্যি কথা যেটা। তো উনি উনি পার্সোনাল দিক থেকে উনি যেমনই হোক, কিন্তু আমি বলবো উনি উনি আমার কাছে আইডল, যেটা সত্য সেটা। উনি যেমনই হোক, উনি এটা ওরা, উনি ওনাকে যাই বলে, আমাকে চামচা বলুক, যাই বলুক, কিন্তু মন থেকে যে যেটা বলবো যে ওনাকে আমি আমার আইডল মনে করি। এবং উনি হেল্প করেছে। হ্যাঁ, উনি এমন না যে হেল্প করেনি, অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেরই হেল্প করেছে। আমি মানুষ হিসেবে তাকে পার্সোনাল ব্যক্তি হিসেবে আমি তাকে অনেক ভালোবাসি, এবং আজীবন সে যত খারাপই হোক, সে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হলে আমি তার সারা জীবন নাম নেব, কারণ তার জন্য আমি আজকে এত দূর আসছি, তার মাধ্যম দিয়ে, তো তার বাবার মাধ্যম দিয়ে। তো তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। একটা জিনিস কি, কেউ যদি আপনার উপকার করে, যদি আপনি তারা যদি মনে করেন উপকারের প্রতিদান না দেন, আপনি সত্যি একটা বেইমান। এটা হচ্ছে বড় কথা। এবং আমি অনেক অডিয়েন্সরা আছে এখনো, মানে আপনার হিস্টোরিটা কিন্তু অনেকে জানে না। মানে এটা এটা ছোট করি, কারণ তার সঙ্গে আপনার যেই সম্পর্কটা মানে শুরুতে ছিল, এবং আপনি সেই সময় কন্টেন্ট ক্রিয়েশনে না, আপনি একদম মানে অজপাড়া গায়ের একটা ছেলে, এবং আপনি ওখান থেকে উঠে এসে ওই ওই ছোট গল্পটা ছোট ছোট তো ফার্স্টে যখন আমি হচ্ছে মানে আফ্রিদিবের ভিডিও দেখতাম, মানে খুব ভালো লাগতো যে ভাইয়া ওই লাইফ স্টাইল ভিডিওগুলো করে, কোথায় যায়, ঘুরতে যাচ্ছে, এখানে ওখানে ঘুরতেছে, ওই ভিডিওগুলো করতেছে। তো তখন খুব ভালো লাগতো যে আমি যদি ভিডিও করতে পারতাম, আমাকে মানুষ চিনতো, আমি কী করি না করি মানুষ আমাকে দেখতো। তো ওইটা থেকে হচ্ছে ভালো লাগে। তারপর হচ্ছে আমার একটা ভাই ছিল সাজিদ নাম, তো ও আবার আগে থেকে ও কন্টেন্ট ক্রিয়েশন করতো। তো ওর কন্টেন্ট ক্রিয়েশন দেখে, তো ভাইয়া, তো তারপর আমাকে নিয়ে মেবি 2020-এ আমাকে নিয়ে একটা তহিদ আফ্রিদি ভাই একটা ব্লগ করে, ব্লগ 66। তো ওইটা করার পর থেকে মানুষ আমাকে একটু চেনা শুরু করলো। তখন আমার কোনো ফেসবুক পেজ বা টিকটক বা কোনো কিছু ছিল না। তো যখন সাজিদ ভাই এগুলো করতে লাগলো, ওর দেখলাম ভালো রেসপন্স পাচ্ছে, তো আমি এমনি নর্মালি ভিডিও বানাতাম, বাট ওইরকম কোনো রেসপন্স পাইতাম না। তারপর হচ্ছে চিন্তা করলাম যে কী করবো, কেমনি, পসিবল না মনে হয় আমাকে দ্বারা। তো দেখতাম যে ওর ভিডিওগুলো খুব ভিউ হয়। তো আমার এক ভাবি ছিল, তুমি বুদ্ধি দিল যে তুমি যে ডেইলি লাইফে যে কাজগুলো করো, ওইগুলো যদি তুমি ভিডিও আকারে ধারণ করে যদি মানুষের সামনে তুলে ধরো, মানুষ এগুলো দেখবে এবং এটা থেকে ইন্সপায়ার হবে। তারপর চিন্তা করলাম যে হ্যাঁ, করা দরকার। তারপর থেকে শুরু। ইনশাল্লাহ আমার ফেসবুকে যখন আমার 255টা এরকম ফলোয়ার, তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম হচ্ছে পা দিয়ে ফোন রিসিভ করে কেমনে, এই ভিডিওটা দেওয়ার পর আমি তখন কিন্তু ফেসবুকে লাইভ দেখা যাইতো আপনার হচ্ছে কতজন ভিডিও দেখতেছে, 2021-এর দিকে, 20-21-এর দিকে। তো আমি ভিডিওটা আপলোড করার পর আমি রাত 8টার দিকে আপলোড করছি। সকালবেলা 8:30টার সময় ঘুম থেকে উঠে দেখি কি আপনার 11,000 লোক লাইভ দেখতেছে, 11,000 না 12,000 মেবি সামথিং। মানে এত পরিমাণে ভিউ হচ্ছে, আমি ভাবতেছি হয়তো ফেসবুকে কোনো ভুল টুল হবে, কারণ মাত্র ফলোয়ারই 255টা, আর এত ফলোয়ার হয়ে গেল একসাথে, আবার ভিউ হচ্ছে। তো ওই ভিডিও থেকে আমি মনে করেন যে আমার যাত্রা শুরু, এখন চলতেছে। মানে ওই যে ওই তারপর থেকে আর পিছনে পিছনে থেকে তাকাতে হয় না। আবার আপনার 25 দিনে ফলোয়ার হয়েছিল 1,32,000 না 37,000 এরকম, 25 দিনে। এই ক্রেডিটটা পুরোটাই মানে আপনি যেটা বলছেন হ্যাঁ, তাওহিদ আফ্রিদি। আর আমার মায়েরও অনেক প্রচেষ্টা ছিল। আমার মা যদি সাপোর্ট না করতো ফ্যামিলি থেকে একমাত্র আম্মুই সাপোর্ট করছে। আম্মু ছাড়া কেউ এরকম সাপোর্ট করেনি। অনেক কষ্ট অনেক কষ্ট করেছেন, অনেক। এবং সেই সময় আমরা জানি যে আপনি একটু মজো পারা যায়, তখন আপনাকে কেউ চিনতো না, এবং অনেকে আপনাকে হেও করতো। মানে সেইটা ওভারকাম করে আজকে নিজের জায়গাটা এত শক্ত করেছেন, মানে এটা এটা প্রাউডের আসলে। এটা চিন্তা করি, হ্যাঁ, যখন এলাকায় যাইতাম, নিজের আপন লোকগুলা মানে পরিচয় দিতে মানে লজ্জা পাইতো। আর তারা এখন মানে পরিচয় দেয় যে আমার হচ্ছে আমার চাচাতো ভাই, অমুক আমার হচ্ছে খুব কাছের ছোট ভাই, মানে এটা সেটা খুব করে। এই জিনিসটা ভালো লাগে আসলে।
আপনার দিন শেষে একটা জিনিস কি জানেন, আপনার পকেটে টাকা থাকলে সব সম্ভব, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আমরা আবেগ দিয়ে কিন্তু দুনিয়া চলে না, সত্যি কথা যেটা। আপনার পকেটে যদি দিন শেষে টাকা থাকে, আপনি ফ্যামিলির কাছে ভালো থাকবেন, আপনি আপনার আশেপাশে মানুষের কাছে ভালো থাকবেন। আপনার পকেটে টাকা নাই, আপনার দেখবেন যে আশেপাশে কোনো বন্ধু বান্ধবও নাই, এটা বাস্তব। একটা ব্যাপার দিয়ে শেষ করবো, হ্যাঁ, সেটা হলো যে আফ্রিদি ভাই আপনাকে যে যতই বোলিং করুক, যে যতই কষ্ট দিক, আপনি হাসি মুখে সেটা সহ্য করে চলে আসেন, এটা কিভাবে সম্ভব? আসলে কখনো আসলে কেউ কোনো ভিডিওতে দেখবেন না যে আমি কাঁদতেছি বা খুব ইয়া করতেছি। আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, যেন কেউ বুঝতে না পারে যে আমার মনে অনেক কষ্ট আছে। আসলে কষ্ট অবশ্যই আছে, কিন্তু চাই না সে কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে। যেন এটা চাই যে মানুষ আমার থেকে ইন্সপায়ার হোক, আমার থেকে কিছু শিখুক এবং তারা ভালো কিছু করুক। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট করে আর তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও আসবো অন্য রূপে। আগে যেমন দেখছেন, মানে প্রথমে ভালো ছিলাম, হয়তো মাঝখানে নেগেটিভ ছিলাম, এখন দেখবেন একদম অন্যভাবে মিরাজকে। ইনশাল্লাহ চেঞ্জ আসতেছে আমার মধ্যে।